হে ভগবান, আজি চারটা বেটার পরে মোর ঘর আজি বেটি জন্ম নিছে। এই বেটির মুই কি নাম রাখিম? এই বেটির নাম রাখং মুই নিরুপমা। ইয়াই মোর লক্ষ্মী, ইয়াই মোর সরস্বতী। বাবা মা, খুব সুন্দর নাচ শিখছিস মা। তুই অনেক বড় হয়েছিস মা, তুই আরো বড় হ মা, তুই আরো নাচ শিখে মা। যা আলা খাওয়া দাওয়া করে স্কুল যা মা। পিসি সেই সুন্দর নাকি নাচটা। পিসি তোর নাকি বিয়েও নাচছে। ছি বাবা, এগুলো কথা কয় জানো তো? কায় কোন এগুলো কথা? পিসি আজিন একটা ঘটক আছে। ছি বাবা, ওগুলো কথা কোয়া না যায়। চল তো কাজে মুই মেলা বাড়ি নিয়ে যাই। সুদা কিনে দেবো। হ্যাঁ, দিন মেলায় চল। তোমার বেটে কি বিয়ে লাগাবে? বিয়ে তো মোর নাগে, তার মোর ছাওয়া অনেক বড় হয়ে গেছে। তা তোমার যদি ভালো পাত্রর খবর আছে ধরি আইসো। যদি বিয়ে লাগার মোটে তিনটে ছেলে খবর আছে। তিনটা? তে বাবা, চেংড়া গেলে কি কি কাজ করে? একটা খেতি বাড়ি করে, হ্যাঁ, আর একটা ব্যবসা করে, হ্যাঁ, আর একটা সার্ভিস করে। একটা কাজ কর বাবা, মোর তো একটাই বেটি। ওই চাংড়ার বেটিটা ভালো ঘর যাক। আর নিরুপমার তুই খুব ছোট্ট থাকি মানসি করিস, খুব আদর যত্নে। তুই কাজ কর, তুই চাকরিওয়ালা ঘরটার খবরে নিয়ে আয়। আচ্ছা ঠিক আছে, তোমার যদি পছন্দ হয় তাহলে চাকরিওয়ালা ঘরটা নিয়ে আসে। ঠিক আছে, তুই দেরি না করিস, তুই তাড়াতাড়ি নিয়ে আয়। ঠিক আছে। কিছু নাই গো আমার
দাদা নমস্কার। নমস্কার, ঠিক আছে, তোমরা একটু বসো। তাহলে মোর বেটিক মুই টাকা। হ্যাঁ অবশ্যই, কেন দেখাবেন না, দেখে আর নিরু, নিরু আয় তো মা, আয় আয়। দে মা, এদিকটা ভক্তি দে মা। যা আমাকে হয়েছে। দেখো, মোর গরিব মানুষের ছাওয়া তো দেখিলেন। মোর চারটা বেটা হয়েছিল, বেটার পরে মোর এই বাচ্চাটা সবচেয়ে ছোট। তোমরা যদি মোর গরিব মনে করিয়া মোর এই ছাওয়াটা বিয়া করে নিয়ে যান, তাহলে তাহলে আমি খুব সুখী হব। না না, মেয়ে তো আমার পছন্দ হয়ে গেছে। যদি তোমরা কথা দেন তাহলে ঘটকের দ্বারা আমরা আলাপ আলোচনা করে নিব। ঠিক আছে, তাহলে গরিব বলিয়া বেশি কিছু চান না, বেশি কিছু দিবার পাবার না হয়। ওটার জন্য কোনো চিন্তা নাই। আমরাও তো বুঝি যে গরিব আর ধনী দেনা পাও না, তো ওটার জন্য কোনো টেনশন করবেন না, ঘটকের দ্বারা কয়া দিব। ঠিক আছে তাহলে। তাহলে এটা 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 নাহলে হবে না। এটা হবে না, তোমরা এটা এটা করো তো, এটা ছাড়ি দাও। না না, এটা ছাড়তে দেওয়া যাবে না, চাকিন্দার ছেলে, এটা এইটাই লাগবে। না একটু কম বেশ করো। কম করা যাবে না, এটা আসো, এটা এটা কম করা যাবে না। আর সোনা তো ওইটাই লাগবে। না সোনাটা আমরা সবাই ওটা রাজি আছে, কিন্তু টাকার অঙ্কটা চাকার অংশটা ওইটাই লাগবে, চাকিন্দার ছেলে ওইটাই লাগবে। অল্প একটু কম করে দাও, তাহলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ঠিক আছে করো। নমস্কার। তাহলে বিয়ার দেনা পাওনাটা ঘটকের দ্বারা আলোচনা হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সেটা তো বুঝাই গেল আর কি। তোমার ঘটককে তোমরা শুনিবেন, হ্যাঁ মোর ঘটককে মুই শুনি। সে তো ঠিক আছে। তবে একটা শুভ দিন দেখিয়া হ্যাঁ বিয়ের দিন তারিখ ধার্য করা যাবে। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। তাহলে কথা হল। কথা তো হইল একদম পাকা, ওইটার জন্য কোনো টেনশন নাই। বাবা, তো ছাড়া আমি কেমন করে থাকিম বাবা? নিরুপমা, ফুট মা, বয়স হলে বাকি একবার বিয়েও করিন নাগে মা। যা মা, তুই বিয়ার বসে মা, যা। তুমি বড় ভালো তুই বেঁচে খাচ্ছ মা, জামাই চাকরি করে। যা মা, তুই বিয়ের বস মা। বাবা যা মা, আর তুই দেরি করিস না মা, যা তুই বিয়ের বসে মা। দাঁড়া বাবা, এই বিয়ে হবে না। এলাও মোর অর্ধেক দেনা পাওনা বাকি আছে। মুই তোর এই বেটা বিয়ে দিন না এটে। এই জোর হাত করি কসম বিয়াই, বিয়েটা হয় যাক। বিয়ার পরে মুই যেভাবে হোক তোমার টাকাটা শোধ করে দিন। না বিয়াই, তোমার জোরহাট তোর তোর কোনো কথা না হয়। তোমার সঙ্গে কথা হচ্ছে, ঘটক মুখ কইছে, মুই পুরা দেনা পাওনা বুঝি নিন, বেটাক মই বিয়াও দিন। না বাবা না, মোর তোর পাওনা না কি আছে মুই দেখাও না। মুই বিয়ে করে যাচ্ছ, মুই বিয়ে করি যাই। হ্যাঁ দেখলেন আজকালকার বেটা মুখটা কি অবস্থা, বাপের কথা মানে না, নিজের ইচ্ছা মতো বিয়ে করিয়ে ড্যাং ড্যাং করে ধরে যাচ্ছে। বাবা, ও কি মোক বাড়ি এসে দিবি না বাবা? না মা, তুই চিন্তা করিস না মা, মুই যাম। মুই যারা তোর খোঁজ করিম, তোর মাঝে মাঝে মুই বাড়ি নিয়ে আসিম মা। বাবা, ও যে অশোক গাছটি তার প্রত্যেক জনের ছাতা, তোলার যেন ঘাস করেছে আদর করে ছাতা, চলছে দূরে বড় বছর গাছের তোলা শুয়ে, দেখছে রাখা মেঘগুলো আকাশটাকে ছুঁয়ে। দাদু দাদু, তুই মোর জন্য খেলনা নিবার যাচ্ছিস দাদু? তোর জন্য খেলনা নিয়ে আসিম? তোর পিসির যে মুখ দেনা পাওনার অনেক টাকা দিবার লাগে, তোমরা মুখ শান্তির থাকে দিবার নন। বিয়াই নমস্কার। নমস্কার। বিয়াই, তোমার বাড়ি আইসুন আইসুন করিয়া সময় আছে না, তবু চিন্তাধারা করনু যে না সামনের মধ্যে একটু খোঁজ করি লাগে। তো ভাই, তোমার বয়স হয়ে গেছে, তোমার সাথে কিছু লেনদেন বাকি আছে, তো যাক, খুব কষ্ট করিয়া তুমি কিছু আনিসু, তো এই টাকাটা ধরো। এই তোমার টাকা পয়সা থাও তো তোমারটে, তোমার সঙ্গে কোনো টাকা পয়সার কথা হয়েছে? কিন্তু বিয়াই,
দুর্গা পুজোটা যে আইসেছে, মোর ছাওয়াটা আমি কোনো বাড়ি নিয়ে যাবার চাং। ওই খাওয়া পোয়া বাড়ি যাবার নয়, কথাটা বুঝছেন? কিন্তু ছাওয়াটা তো বিয়ের পরে আমি একবারও নিয়ে যাও নাই বিয়াই। তো নিয়ে গেলে কি হয়েছে? আমার বাড়িতে খাওয়াটা কি অনাহারে আছে? যাওয়া আসার কথা এগুলো করেন না। নিরুমা, নিরুমা, বাড়ি বাবা? আছিস মা? বাবা, মা, এই যে দুর্গা পূজাটা আইসেছে, তোর শ্বশুরের দেন আমি দি, তুমি বাড়ি নিয়ে যাম মা। বাবা, মুই কি একটা টাকা থলি যে টাকা দিলেই মোর সম্মান আছে আর টাকা না দিলে মোর সম্মান নাই? তাছাড়াও তোমার জামাই তো টাকা চায় নাই। কিন্তু মা, তোর শ্বশুরের এই সত্যটা দিবার না পালে তোরও সম্মান থাকবে না মা, তোরও যে সম্মান থাকবে না মা। আগে দিদি, চাকরিজীবী বেটার বিয়া দিলু, একলাই খালো। কেন তোমরা আমি নিমন্ত্রণ দিছু? তখন আমরা দিল্লি ছিল। ওটাই তাই নয়া বৌমাটা দেখাও। দেখিবু। বৌমা, বৌমা, আগে দিদি, বউটা না ভালোই সুন্দর পাছিস। সুন্দর না ছাই? হাবাদা করে ছাওয়া তুই সুন্দর করছিস। নবাবের বেটি ভাত চেকতে গেল। না মা, মুই ভাত খাইম না। বড় লোকের বেটি গরিবের ভাত কি পেটে যায়? মোর বাবা একটু খবর দিয়ে পাঠাও মা, মোর বাবা যে সেই দেখি মন যাচ্ছে। এটা সব তোর বাপের বেড়ার ছল। কিরে রামানন্দ, আরে কায় করে আরে চন্দন কাঠ আর ঘি একদিন ধরেছ, মোর বৌমার সৎকাজ করা লাগবে। এই শালার গোষ্ঠী গুলা গেল কোটে রে। আহ, মা, মুই এটে সব বন্দোবস্ত করি ফেলাইছু, এটে মুই কোয়ার্টার ভাড়া নিছু। তোমরা মোর বউ গতি সত্ত্বে কলিকাতায় পাঠিয়ে দিবার ব্যবস্থা করো মা। বাবা, এটা তুই ভুলি যা, তোর জন্য নতুন সম্বন্ধ চলেছে। 20,000 টাকা পণ আর হাতে হাতে আদায়।